এক্সপিরিয়েন্সড। এই তিনটা বিষয়, সময়, শ্রম, দক্ষতা এবং মানে ওভারঅল হচ্ছে আপনি কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু হচ্ছে কি আপনি দক্ষ, এবং আপনি কতটুকু হচ্ছে আপনি হচ্ছে এফোর্ট দিচ্ছেন। এই টোটাল তিনটা বিষয়ের উপর হচ্ছে মেইনলি আপনার সাকসেস জায়গাটা ডিপেন্ড করতেছে। তো ওভারঅল আমাদের কমিউনিটির কথা যদি বলা হয়, আমাদের কমিউনিটিতে এমনও ভাই বোন আছে যারা মান্থ এন্ডে 2000 টাকা আর্ন করতেছে, মানে 2000 টাকা আর্ন করতেছে। আবার এমনও ব্যক্তি আছে যারা 6 ডিজিট অ্যাবভ আর্ন করতেছে। 6 ডিজিট মানে তো আপনারা বোঝেন, আমি আর খোলাসা করে বললাম না, ওই লেভেলে একটা আর্ন করতেছে। তাহলে আমি আপনাকে যদি বলি, বা আপনি যদি প্রশ্ন করেন আপনার কিরকম, মানে আপনি কি আর কিরকম আর্ন করতে চান, বা আপনি এইরকম আসলে এই সেক্টরে কিরকম আর্ন করা যায়, আমার প্রশ্ন থাকবে আপনি কিরকম আর্ন করতে চান, আপনার ডিজায়ার্ড এক্সপেক্টেড আর্নিং কতটুকু। তাহলে আপনি ওই অনুযায়ী একটা গোল সেট করেন যে আমি এত টাকা মাসে আর্ন করতে চাই, 20,000 বা 30,000 বা 40,000। সো আপনি তাহলে কতটুকু সময় দিবেন ওইটা নির্ধারিত করেন। আপনার কি কি স্কিল আপনি নিজেকে গ্রো করবেন, ওই স্কিল গুলো আপনি নির্ধারিত করেন। এই অনুযায়ী আপনি এফোর্ট দেন, দেখবেন আপনার ওই অনুযায়ী আর্নিং রেশিওটা কমপ্লিট হচ্ছে। কারা কারা বুঝতে পেরেছি তারা একটু লাভ রেটের মাধ্যমে জানেন, বুঝতে পারছি বিষয়টা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতে। প্রথমত হচ্ছে আপনি কতটুকু সময় দিচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি কতটুকু স্কিলড, তৃতীয়ত হচ্ছে আপনি কতটুকু এক্সপেরিয়েন্সড। এই তিনটা বিষয়ের উপরে বেস করেই আপনার টোটাল আর্নিং এর জায়গাটা দাঁড়াচ্ছে কেমন। এই জন্য আমি আবারও বলছি, সবার আগে এবং হুট করেই আপনি 6 ডিজিটে কিন্তু যেতে পারবেন না। 6 মাসের মধ্যে কেউ যদি আপনাকে এসে বলে যে ভাই আপনি শুধু শুরু করেন, 6 মাসের মধ্যে আপনি 1 লাখ টাকা আর্নিং এর উপরে চলে যাবেন, তাহলে ধরে নেন সে 1 নাম্বারের 2 নাম্বার আর কি। তো ওই ধরনের কোনো বিষয়, হ্যাঁ আপনি ওই লেভেল একটা আর্নিং এ যেতে পারবেন, কিন্তু কিন্তু একটা সার্টেন টাইম পরে, উইদিন 6 মান্থে বা 1 ইয়ারের মধ্যে এরকম একটা জায়গায় যাওয়া খুবই ডিফিকাল্ট, মানে নেয়ার ইম্পসিবল এরকম একটা ব্যাপার। সো অনেক লোভনীয় অনেক কিছু অনেক জায়গায় আপনারা অফার দেখে থাকবেন, এগুলো টোটালি ইললজিক্যাল। ঠিক আছে, বাস্তবতা হচ্ছে আগে আপনাকে 6 মাস আপনাকে কোনো ইনকামের ইন্টেনশনই রাখা যাবে না। আপনাকে টোটালি 6টা মাস ধৈর্যের সাথে কাজটা শিখতে হবে। 6 মাস যদি আপনি ধৈর্যের সাথে কাজ শিখতে পারেন, আল্লাহ বাঁচা রাখলে নেক্সট 1 ইয়ারের মধ্যে আপনি ইনশাল্লাহ খুব ভালো একটা ডেভেলপমেন্ট করতে পারবেন। অ্যাটলিস্ট বাংলাদেশের রেগুলার যে জব গুলো আছে, জবের যে রেগুলার একটা আর্নিং, কিছু অন্তত ভালো একটা আর্নিং ইনশাল্লাহ আপনি করতে পারবেন। এটা বুঝতে পারছি বিষয়টা, তার একটু লাভ রেটের মাধ্যমে জানাই, বুঝতে পেরেছি জিনিসটা। এই জন্য যারা 6টা মাস ধৈর্যের সাথে লেগে থেকে কাজ শিখতে পারবেন, তাদের জন্য এই সেক্টর। যাদের 6 মাস ধৈর্য নাই, তারা কিন্তু এই সেক্টরে না থাকাই ভালো। আমি আগে থেকে বলে দিচ্ছি আপনাদেরকে, যারা 6 মাস ডেডিকেশন নিয়ে কাজ শিখতে পারবেন, আল্লাহ বাচ্চা রাখলে বাংলাদেশের যথেষ্ট একটা ভালো একটা ক্যারিয়ার নিয়ে ইনশাল্লাহ নিজেদের থেকে আগাতে পারবেন। যেটা বাস্তবতা, আমি সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম শর্টলি। আসেন সামনের দিকে আরো আগে। তো ওভারঅল এখানে দুইটা ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, ক্যারিয়ার ক্রাইসিস নাকি। এটা নিয়ে আসলে বলতে গেলে বলার কিছুই নাই, এটা আপনারা সবাই আমার চেয়ে আরো ভালো জানেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। তবে আমি আসলে কিছু বিষয় না বললেই নয়, যেমন বর্তমানে বর্তমানে বাংলাদেশে আমরা সবাই জানি যে 4,82,00,000 শিক্ষিত বেকার আছে। এখন অনেকের মধ্যেই আমরা এই জায়গাটা সবাই কম বেশি সচেতন, নিঃসন্দেহে, এই জন্য আমরা আজকের সেশনে কানেক্ট হয়েছি। বাট এইখানটায় আমি একটা বিষয় আপনাদেরকে আসলে না বলে নয়, যেটা বলার জন্য আসলে এই পর্যায়ে আলোচনাটা রাখা, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ম্যাসিভ একটা চেঞ্জ আসছে আমরা জানি জুলাই আগস্টের মধ্য দিয়ে। আপনি একটু চিন্তা করেন, এই যে এত বড় একটা ঘটনা ঘটছে, উদ্দেশ্যে মানে থেকে কিসের কি মানে কোন বিষয়টাকে কেন্দ্র করে আপনি একটু চিন্তা করছেন। দিন শেষে এত বড় একটা ঘটনা কিন্তু ঘটছে কর্মসংস্থান নিয়ে। কোটা নিয়ে, কোটা মানে কি? কোটা মানে হচ্ছে ম্যাক্সিমাম পিপলের রিজার্ভ থাকা ব্যক্তিগুলো সুযোগ পাচ্ছে, জেনারেল স্কিল্ড পিপল গুলো হয়তো বা সুযোগ পাচ্ছে না। এরকম একটা পার্সপেক্টিভ নিয়ে তো এত বড় একটা ঘটনা ঘটা, ইয়েস অর নো, ঠিক না? কারণ কোটাটা কোন জায়গাটাকে ইন্ডিকেট করতেছে, আমাদের ক্যারিয়ারটা, ইয়েস অর নো। কাদের এই বিষয়টা মনে আছে তার একটু লাভ রেটের মাধ্যমে জানায় আপনাদের মনে আছে জিনিসটা। দিন শেষে এত বড় একটা ঘটনার সূত্র কিন্তু ক্যারিয়ার নিয়ে, ক্যারিয়ার ক্রাইসিস নিয়ে। আসলে আমি আমার ক্যারিয়ার কি করব, আমি এত এডুকেশন নিচ্ছি, স্কিল হচ্ছি, কিন্তু দিন শেষে আমি আসলে ক্যারিয়ার সিকিউরিটিটা কম পাচ্ছি, আমাকে আসলে কতটুকু প্রায়োরিটাইজ করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা থেকে কিন্তু এত বড় একটা ঘটনা ঘটা সূত্রটা আর কি, যতটুকু আমরা সংবাদ মাধ্যম দিয়ে জানতে পারি। দেখেন যেটাই হোক না কেন, এখন ওই পর্যায়ে মানে দেখেন এটা আসলে কত ডেঞ্জারাস একটা রূপ নিচ্ছে মানুষের মধ্যে। আমি ওইদিকে না যাই, এখন দেশে একটা ব্যাপক পরিবর্তন আসছে যেটা আমরা দেখছি গভর্নমেন্টের জায়গা থেকে। এই জায়গাটাকে কেন্দ্র করে অনেক মানুষ মনে মনে মন কলা খেয়ে বসে আছে। তো মন কলা, আসেন সেটা আমি একটু বলি। মন গলাটা হচ্ছে এরকমের, অনেকেই ভাবছে গভর্নমেন্ট যেহেতু চেঞ্জ হয়েছে, এবার মনে হয় আমার ভাগ্যের চাকা খুলে গেছে। আসলে তো বাস্তবতা এমন না ভাই এখনো। আপনি দেখেন বর্তমানে যেখানে 4,82,00,000 শিক্ষিত বেকার একটা ব্যাপার, আজকে বাংলাদেশের এডুকেশন সিস্টেম থেকে শুরু করে ওভারঅল কর্মসংস্থান যে সিস্টেম, আপনার কাছে কি মনে হয় উইদিন এইটা কি হুট করে গভর্নমেন্ট চেঞ্জ হওয়া মাত্রই কি এটা চেঞ্জ হয়ে গেছে টোটালি ইচ এন্ড এভরিওয়্যার? মোটেও না। আগামী 5-7 বছরের মধ্যে একটা চেঞ্জ আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আমরা অবশ্যই আশা করি, আমরা অবশ্যই একটা স্বপ্ন দেখি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অথবা হচ্ছে দুবাই, অথবা
মানে ফার্স্ট গ্রেডের যে কান্ট্রিগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আমরা এডুকেশন সিস্টেম, আমরা আমাদের রাস্তাঘাট, আমরা আমাদের ক্যারিয়ার অপরচুনিটি সবকিছু আমরা ওইরকম একটা স্বপ্ন দেখি। অবশ্যই আল্লাহ তালা ওই রকম দিনটা যেন আমাদেরকে মৃত্যুর আগে যেন দেখানোর জন্য তৌফিক দান করে, এটা আমরা আশা রাখি, এটা আমরা স্বপ্ন দেখি। কিন্তু কথা হচ্ছে আমাদের তো ওই স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, বাস্তবতায় আসতে হবে। আপনি একটু লজিক্যালি চিন্তা করেন, গভর্নমেন্ট চেঞ্জ হওয়া মানে কি কর্মসংস্থান অনেক টাকা তৈরি হয়ে গেছে অটোমেটিকলি? এই যে 4,82,00,000 শিক্ষিত বেকারের যে অ্যামাউন্ট, এটা কিন্তু হুট করেই ঘুরতে গেছে? এটা বাস্তব ভিত্তিক ভাবে চিন্তা করলে আগামী 5-7 বছরেও আমরা জনসংখ্যা অনুযায়ী কর্মসংস্থানের জায়গা তৈরি হওয়া কতটুকু হবে এটার এখনো কোনো সার্টেনিটি নাই। কারণ আমার কথাটা বুঝতে পারছি, তার একটু লাভ রিটের মাধ্যমে জানেন আপনি কি বুঝতে পারছেন আমার কথা? মানে বোঝাতে পারলে আপনারা বুঝলে অনেক কিছু। আপনি একটু বাস্তব ভিত্তিক ভাবে চিন্তা করেন, গভর্নমেন্ট চেঞ্জ হওয়া মানে কিন্তু কি না আপনি একটা কমফোর্টেবল কর্মসংস্থানের জোন আপনার তৈরি হয়েছে, বিষয়টা কিন্তু মোটেও তা না। আগামী 2-4-5 বছরের মধ্যেও সুইটেবল কর্মসংস্থান জায়গা তৈরি হবে কিনা তার কোনো এখনো সার্টেনিটি নেই। এখন কথা হচ্ছে দিন শেষে আপনার তো সময় ঠিকই চলে যাবে। আপনি নিজের জায়গা থেকে এক্সেপশনাল কি প্রস্তুতি নিছেন যে আমি আসলে এইভাবে করে আগাইলে অন্তত আমার পরিবার নিয়ে আমি সিকিউর, নিজের জায়গা থেকে অন্তত আমি আলহামদুলিল্লাহ সেফ। এইটাই হচ্ছে মূল বিষয়। আমি আপনাদেরকে এইটাই মূলত হাইলাইট করার চেষ্টা করছি, ঠিক আছে? এই জন্য আমাদের যেটা করতে হবে, জেনারেল এডুকেশনের উপরে বেস করে আমাদেরকে চললে হবে না। আমরা যদি মনে মনেই চিন্তা করি যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়া মানেই এখন আমার রেভলিউশনের একটা কর্মসংস্থানের চেঞ্জ হয়ে আসবে, তাহলে এটাও নেহায়েত বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের জায়গা থেকে আরো সচেতনতার সাথে নিঃসন্দেহে এখন স্কিল বেসড এডুকেশনটা হতে পারে আমাদের জন্য একটা সেরা চাবি। এরকম ভাবে যদি আমরা কোনো একটা আইটি স্কিলে নিজেদেরকে যদি স্কিল করতে পারি, আজকে দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই বাংলাদেশের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন রেমিটেন্সের দিক থেকে যদি চিন্তা করা হয়, মানে ওভারঅল হচ্ছে যারা প্রবাসী আছে তারা তো আছেই, বাট বাংলাদেশের ফ্রিল্যান্সারে কিন্তু বিশাল একটা কন্ট্রিবিউশন রাখতেছে। লাস্ট আপনারা জানেন যে ঘটনাগুলো ছিল জুলাই আগস্টের মধ্যে, ওখানে কিন্তু হচ্ছে গিয়ে মোটামুটি হিউজ একটা ইন্টারনেট ড্রপের কারণে কিন্তু অনেক ঘটনা ঘটছে, তারপর প্রবাসী থেকে অনেক রেমিটেন্স পাঠানোর একটা স্ট্রাইক নিছিল, যাই হোক হোয়াট এভার। কিন্তু এরপরে দেখেন অনেক বড় বড় ঋণ কিন্তু হচ্ছে গিয়ে শুরু করে দিছে কিছুর মধ্য দিয়ে, রেমিটেন্স পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সারদের কন্ট্রিবিউশনের মধ্যে। এই নিউজগুলো তো আপনারা দেখছেন নিঃসন্দেহে, দেখছি না? কারা কারা দেখছি পাবলিক লাইক একটা মাধ্যমে জানাই দেখেছি না? তো বিশাল বড় একটা রেভলিউশনের বিষয়। তো আমরা যদি নিজেদেরকে স্কিল বেসড একটা ক্যারিয়ারে যদি গ্রো করতে পারি, আমাদের নিজেদের পার্সোনালি ক্যারিয়ারের জায়গাটা তো হচ্ছেই, পাশাপাশি দেশের প্রতিও কিন্তু আমরা একটা হিউজ কন্ট্রিবিউশন রাখতে পারি। আসেন সামনের দিকে আমরা আরো আগাই। এখন কথা হচ্ছে স্কিল বেসড এডুকেশনের মধ্যে আমরা কি কি নিতে পারি। প্রথমত হচ্ছে আমাদের ডেফিনেটলি বর্তমানের যুগে যদি আমাদেরকে আগাতে হয় বা নিজেদেরকে যদি তাল মিলিয়ে চলতে হয়, প্রথমত হচ্ছে ইংলিশ লিটারেসিটা মাস্ট। আপনাকে ইংলিশটা ভালো জানতে হবে, আপনি এই জন্য যেটাই করা লাগে না কেন চেষ্টা করুন ইংলিশটা কোনো না কোনো ভাবে ডেভেলপ করার। 2 নম্বর হচ্ছে আইটি নলেজ, যাদের ইংলিশ ভালো বা ইংলিশের লিটারেসি ভালো আছে তাদেরকে সেকেন্ড ফোকাস দিতে হবে আইটি নলেজ। মানে এই দুইটা বিষয় আপনার লাগবেই, অ্যাট দ্য সেম টাইম লাগবে, কোনোটা হচ্ছে কম না। যাদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারা আইটি নলেজে এক্সপার্ট হচ্ছে। একটা ইন্টারেস্টিং স্টোরি আপনাদেরকে বলি বা ইন্টারেস্টিং একটা ঘটনা বলি, আপনারা জানেন কিনা জানি না, বিশ্বের যত ধনী ব্যক্তি আছে তাদের প্রত্যেকের সন্তানদেরকে তারা স্কুলে পড়ায় না, জানেন? এই জিনিসটা জানেন কারা কারা? তারা একটু লাইক রেট ক্লাব রেটের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ইভেন ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ নিজের সন্তানকে নিজে পড়ায়, জানেন? খুব ইন্টারেস্টিং না ঘটনা, আপনারা গুগল করে দেখেন যারা জানেন না। মার্ক জাকারবার্গ নিজের সন্তানকে নিজে পড়ায়, ইলন মাস্ক নিজের সন্তানকে নিজে পড়ানোর চেষ্টা করে, নিজে একটা স্কুল খুলছে মেইনলি, এক কথা বলতে গেলে নিজেদের কোঅর্ডিনেশনে পড়ানোর চেষ্টা করে। তো ওরা বিশ্বাস করে হচ্ছে স্কুলিং প্রসেসটা স্লো, বিশ্বব্যাপী যে স্কুলিং প্রসেস, শিক্ষা ব্যবস্থা, এটা ওদের কাছে স্লো। এই জন্য ওরা ওদের পছন্দ অনুযায়ী সন্তানদেরকে ছোট থেকেই ওই রকম এডুকেশনটা দেওয়ার চেষ্টা করতেছে, যাতে করে আগামী দিনে ওরা যেন লিড দিতে পারে। ঠিক আছে? তাই এটা নিয়ে আবার আপনারা মোটিভেটেড হবেন না, আপনারা আবার যাদের সন্তান সন্ততি আছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আবার স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েন না, ঠিক আছে? এটা হচ্ছে ওরা ওদের জায়গা থেকে মেনটেন করতে পারতেছে এই জন্য। তো এই নলেজটা আমি আপনাদেরকে কেন বললাম, বলার জন্য হচ্ছে এটা আপনারা বুঝেন ইম্পর্টেন্সটা। তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওরা ওদের সন্তানদেরকে যে শিক্ষাটা দিচ্ছে এখন থেকেই, সেই শিক্ষাটার মধ্যে প্রথমতই ওরা প্রায়োরিটি দিচ্ছে হচ্ছে টোটালি বলতে গেলে আইটি নলেজটাকে। আর ইংলিশ তো ওদের বাই বর্ন ল্যাঙ্গুয়েজ, যেটা হোক, আইটি নলেজটাকে ওরা বেশি প্রাধান্য দিচ্ছে। স্কুলিং প্রসেস গুলো ওদের কাছে অনেক বেশি স্লো, কারণ ওখানে আইটি নলেজ গুলো খুবই কম দেওয়া হয়। তাই উন্নত বিশ্বের স্কুলের কথা বলা হচ্ছে, সেখানে ওরা কিন্তু পড়াচ্ছে না। আমাদের নিজেদের ড্রিম থাকে, অনেকেরই ড্রিম আছে বিদেশে যে হায়ার স্টাডি করার জন্য, সেখান থেকে ওরা ওদের সন্তানদেরকে স্কুলে পড়াচ্ছে না, টোটাল নিজে পড়ানোর চিন্তা করতেছে। কেন? যাতে করে ওরা ভবিষ্যতের সাথে আরো বেশি অ্যাডভান্স আগায় থাকতে পারে। তারা বুঝছে আমার কথাটা, তার একটু লাইক একটু মাধ্যমে জানে, সবাইকে বুঝতে পেরেছে বিষয়টা? এখন দেখেন তাহলে আমরা আমাদের জায়গা থেকে আসলে কই পড়ে আছি চিন্তা করতে পারতেছেন? ওরা ওদের সন্তানদেরকে বহির্বিশ্বে স্কুল কলেজে পড়ানো বন্ধ করে দিচ্ছে, নিজেরা পড়ানো শুরু করছে।
আর আমরা বাংলাদেশের জেনারেল এডুকেশনের উপরে বেস করে আমরা এখনো বসে আছি। যাই হোক, এনিওয়েজ, দুইটা বিষয় আমাদেরকে লাগবেই যদি আমরা অন্তত ডিসেন্ট একটা লাইফস্টাইল যদি মেনটেন করতে চাই। কেমন? যাই হোক, আসেন এখন তাহলে আইটি নলেজের মধ্যে কি কি আছে, স্কিল বেসড এডুকেশনের মধ্যে কি কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও বা ডিজিটাল মার্কেটিং, যেটাই হোক না কেন। তো ওভারঅল হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখানে এটাই বলতে চাওয়া, অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে আমি জানি, যে আসলে আমি তো ফ্রিল্যান্সিং করবো, বেশ ভালো কথা। এবার আমি একটু সাবজেক্টিভ আলোচনা যাচ্ছি ডিপলি, হ্যাঁ। তো অনেকের মধ্যেই এই চিন্তাটা আছে যে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করবো, বেশ ভালো কথা, কিন্তু আমি আসলে কোন সেক্টর নিয়ে আগাবো, এটা নিয়ে একটা কনফিউশন অনেকের মধ্যে কাজ করে। আমি কি ডিজিটাল মার্কেটিং শিখবো, নাকি আমি গ্রাফিক ডিজাইন শিখবো, নাকি আমি ওয়েব ডিজাইন শিখবো, নাকি আমি প্রোগ্রামিং শিখবো। তো এই যে সাসপেন্সটা বা এই যে কনফিউশনটা অনেকের মধ্যে কাজ করে, আসেন সেটাই আমরা এবার একটু ক্লিয়ার হই, হ্যাঁ। এটার জন্য আমি আপনাদেরকে আমার মৌখিকভাবে বলবো না, আমি একটু সরাসরি আপনাদেরকে হচ্ছে গুগল থেকে শেয়ার করার চেষ্টা করি, হ্যাঁ। তাহলে আপনাদের আরেকটু বেশি ভালো লাগবে। কারণ আমার চেয়ে বড় অথেন্টিক এবং ভেরিফাইড ইনফরমেশন হচ্ছে আপনারা গুগল থেকে পাবেন, এবং গুগল হচ্ছে সবচেয়ে বেশি ট্রাস্টেবল একটা সোর্স বলা যায়। ওকে, আসেন, এটা আপনারা নিজেরাও চাইলে ট্রাই করতে পারেন, হ্যাঁ। তবে এখন করতেন না, সেশন শেষ করে আপনারা ট্রাই করেন, সমস্যা নেই। তো যেটা আমরা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যেটা করবো আমরা সেটা হচ্ছে গুগল ট্রেন্ড নামের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। খুব চমৎকার একটা ওয়েবসাইট। এইটা হচ্ছে মূলত এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি যে কোনো ট্রেন্ডি বিষয়গুলা এবং গত 1 ঘন্টায় ঘটে যাওয়া আপডেট গুলো আপনি এখানে পাবেন। ঠিক আছে, ইভেন ফুটবল টিমের সাথে কোন ফুটবল টিমের কি হয়েছে না হয়েছে, ওইটা আপনি চাইলে এখানে দেখতে পারেন টোটালি, মানে ফুটবল টিম, ক্রিকেট টিম, ইচ এন্ড এভরিথিং, মানে সারা বিশ্বব্যাপী যত ধরনের আপডেট ইনফরমেশন আছে সবকিছু এখানে মোটামুটি আপডেটেড থাকে আর কি। ঠিক আছে, প্রতি মিনিট মিনিটে ঘন্টায় ঘন্টায় আপডেট হয়, এরকম একটা ব্যাপার। Anyways, এই যে দেখেন বর্তমানে বাংলাদেশে হচ্ছে এই বিষয়টা নিয়ে, ইসকন নিয়ে একটা ট্রেন্ড চলতেছে। এই জন্য হচ্ছে দেখা গেছে এইটা দেখেন এখন ট্রেন্ডিং এ চলে আসছে এখানে নামটা। Anyways, আসেন এখন আমরা এখানে যেটা সার্চ করতে আসে সেটা আমরা দেখি। আমরা মূলত হচ্ছে আইটি স্কিল গুলোর সাথে আমরা একটা কম্পারিজন দেখি, যে আসলে কোনটার বর্তমানে কিরকম ভ্যালু আছে, হ্যাঁ। তো প্রথমত হচ্ছে আমরা চলুন দেখি কম্পারিজন করে, আমরা চলুন সার্চ করি গ্রাফিক ডিজাইন। ওকে, দেন আমরা কম্পেয়ারে ক্লিক করলাম, করে আমরা চলুন সার্চ করি হচ্ছে ওয়েব ডিজাইন। তারপর আমরা চলুন ট্রাই করি ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, দেখেন এই যে নিচে কিন্তু এই যে কম্পারিজনে বার গুলো আসতেছে, হ্যাঁ। ফাইনালি আমরা এন্টার করি ডিজিটাল মার্কেটিং, বার বলতে গ্রাফ আসতেছে ওখানে। ওকে, তো এটা হচ্ছে গত একদিনের রিপোর্ট দেখাচ্ছে। আমরা যদি একটা মোটামুটি ধারণা পেতে চাই তাহলে অ্যাটলিস্ট 1 বছরের রিপোর্ট দেখা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা বিগত বছর ধরে সবচেয়ে বেশি পপুলার হয়ে আসছে। ঠিক আছে, একটা আমরা ক্লিন ধারণা পাবো। আপনি চাইলে এখানে গত 1 বছরের 1 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার, তাহলে আমরা গত 5 বছর বা কাস্টমাইজ করে আপনি 10 বছর, 12 বছরের রিপোর্ট আপনি চাইলে দেখতে পারেন। 20 বছরের রিপোর্ট আপনি দেখতে পারবেন এখানে চাইলে কাস্টমাইজ করে। ঠিক আছে, তো আমরা আপাতত 1 বছর একটা রিপোর্ট দেখি যে আসলে কোনটা বিগত 1 বছর ধরে সবচেয়ে বেশি পপুলার হয়ে আসছে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা আমার জন্য ফিউচারও একটা বেটার ক্যারিয়ার হতে পারে। তো আমরা এই জন্য পাস্ট মান্থ সিলেক্ট করলাম আমরা, হ্যাঁ। দেখেন এই যে আমরা সুন্দর করে টোটাল একটা গ্রাফ রিপোর্ট দেখতে পাচ্ছি। চলো আমরা একটু দেখি আসলে কি রিপোর্ট আছে এখানে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইন, যেটা হচ্ছে কাইন্ড অফ ব্লু কালারে আছে, 36 পয়েন্ট নিয়ে অবস্থান করতেছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি ওয়েব ডিজাইন, যেটা মূলত 22 পয়েন্ট নিয়ে অবস্থান করতেছে, আমরা দেখতে পাচ্ছি রেড কালারে। দেন আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারে ওয়েব ডেভেলপমেন্ট, যেটা 21 পয়েন্ট নিয়ে অবস্থান করতেছে। অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, যেটা 78 পয়েন্ট নিয়ে অবস্থান করতেছে। ক্যান ইউ ইমাজিন? মানে চিন্তা করে দেখেন, বাকিগুলো ডাবলেরও বেশি পয়েন্ট নিয়ে অবস্থান করতেছে ডিজিটাল মার্কেটিং। তার মানে এখানে আমার কথায় না, আপনারা গুগলের কথাই ডিসাইড করেন আসলে কোনটা আপনার জন্য সেরা ইন্ডাস্ট্রি হতে পারে। আনডাউটেডলি ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার জন্য বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি এন্ড ফিউচারফুল, মানে ফিউচার প্রুফ একটা ইন্ডাস্ট্রি। কেমন? এখন কথা হচ্ছে, ফ্রিল্যান্সিং কি শুধু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে করবো নাকি বিশ্বব্যাপী করবো? কোর্স আমরা ইন্টারন্যাশনালি কাজ করবো। তো সেই ক্ষেত্রে চলো আমরা একটু ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্টটা দেখি যে আসলে বিশ্বব্যাপী কোনটা চাহিদা কেমন, হ্যাঁ। তো দ্যাটস আমরা ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করলাম, করার মতো একটা লোডিং নিয়ে এই যে ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্টটা চলে আসে। আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্টটা একটু দেখি। ওয়ার্ল্ড ওয়াইডে গ্রাফিক ডিজাইন 32, 37 ছিল বাংলাদেশে, 32 ওয়ার্ল্ড ওয়াইড আরেকটু কমে আসছে। যাই হোক, ওয়েব ডিজাইন 30, দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে 18, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশের প্রেক্ষাপটে ছিল 76 or 78, 78 ছিল মেবি। ইন্টারন্যাশনালি দেখেন ডিজিটাল মার্কেটিং ডিমান্ড আরো বেশি, 83 পয়েন্ট নিয়ে অবস্থান করতেছে। চিন্তা করা যায়। নিঃসন্দেহে আমরা কারা কারা বুঝতে পেরেছি যে আমার জন্য ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে যদি আমি নিজেকে গ্রো করি, আনডাউটেডলি ডিজিটাল মার্কেটিংটাই হতে পারে আমার জন্য সবচেয়ে সেরা একটা সেক্টর। এতটুকু বুঝতে পেরেছি এবং ক্লিয়ার একটা ডিসিশন নিতে পারছি তার একটা লাভ রেটের মাধ্যমে জানি। সবাইকে বুঝতে পেরেছি বিষয়টা। আপনি চাইলে নিজেও চাইলে এটা চেক আউট করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো
নিঃসন্দেহে একটা সাস্টেনেবল এবং ফিউচার প্রুফ একটা ক্যারিয়ার আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দিয়েই ইনশাআল্লাহ গ্রো করতে পারি। হ্যাঁ, এখন আসেন কাজগুলো আসলে কোথায় করা হয়, কিভাবে করা হয়, এটা আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি শর্টলি। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং এর একটা অনেক ভ্রান্ত একটা ধারণা আছে অনেকের মধ্যে, এটা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। সেটা হচ্ছে কি, অনেকে ভাবে ফ্রিল্যান্সিং মানেই ফাইবার। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। আবারও বলতেছি, ফ্রিল্যান্সিং মানেই ফাইবার না। হ্যাঁ, ফাইবার ফ্রিল্যান্সিং এর সাথে সম্পৃক্ত, কিন্তু ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। এটা হচ্ছে একটা বাজারের মতো। যেমন ধরেন আপনি ধরেন হচ্ছে গিয়ে রাজশাহী বিভাগে থাকেন, ঠিক আছে, অথবা ধরেন হচ্ছে আপনি রংপুর থাকেন, অথবা ধরেন আপনি বরিশাল থাকেন, আপনি নোয়াখালী থাকেন, আপনি চিটাগাং থাকেন, আপনি সিলেট থাকেন, আপনি কুমিল্লা থাকেন, যেখানে থাকেন না কেন, গ্রামের হাট বাজার দেখছি না আমরা? কারা কারা দেখছি বা জানি, তার একটু লাভ রেটের মাধ্যমে জানি। ঢাকায়ও আছে, এই যে মেলা দিয়ে কিন্তু হাট বসে রবিবার না সোমবার জন্য, তাই না? মেলাদি হাটে। তবে যে টঙ্গীর এদিকেও হাট আছে, মিরপুর ওদিকেও কি কি যেন হাট আছে, যাই হোক। তো এই হাট বাজার গুলোতে কি হয়, হাট বাজার হচ্ছে কিছু ব্যক্তি আসে যাদের পণ্য নিয়ে আসে বিক্রি করার জন্য, আবার কিছু ব্যক্তি ওই পণ্যগুলো কেনার জন্য যায়। হাট বাজারটা হচ্ছে এক কথা একটা মার্কেট প্লেস যদি আমরা ধরি, ফাইবার হচ্ছে এক্স্যাক্টলি এরকম একটা মার্কেট প্লেস। এখানে ফ্রিল্যান্সাররা কি করে, তাদের সার্ভিস গুলো বিক্রি করার জন্য যায়। যেমন এখান থেকে ধরেন হচ্ছে কার নাম বলবো, আদনান হাবিব দিদার ভাই, ঠিক আছে, অথবা ধরেন হচ্ছে আমরা এখান থেকে একটা সহজ নাম করছি আশিক ভাই। ধরেন আশিক ভাই, সে হচ্ছে ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ডিজিটাল মার্কেটিং কোনো একটা কাজ করে, ধরেন সে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে, হ্যাঁ, ইমেল মার্কেটিং, অথবা ইউটিউব এসইও নিয়ে কাজ করে, ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করে। তো এই জন্য সে কি করলো, ফাইবার আমরা যদি একটু যাইও, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। একজন গ্রামের হাট বাজারে যারা বিক্রি করতে আসে কোন একটা পণ্য, ধরেন একজনের ক্ষেতে লাউ হইছে বা সিম হইছে, ওই সিম সে তুলে হাট বাজারে বিক্রি করতে আসে। এক্স্যাক্টলি সেম আশিক ভাই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ইমেল মার্কেটিং এ কাজ করে, ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে। সে কি করছে, এই মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলছে, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলা টোটালি ফ্রি এখানে। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে সে হচ্ছে এখানে আপনার একটা প্রোফাইল তৈরি করছে। হ্যাঁ, কি নিয়ে, ধরেন আমরা এই যে ইমেল মার্কেটিং লিখে সার্চ করি, এই সার্চ করলাম, দেখেন এই যে এখানে অনেক ভাই বোন আছে কিন্তু। হ্যাঁ, এই যে রিমা নামের একটা বোন আছে, মোস্ট প্রবাবলি সে বাংলাদেশি, নামটা রিমা, বাংলাদেশের কাছাকাছি। তবে যে মোহাম্মদ, আহ এ দিয়ে ডট দিয়ে রাখছে, যাই হোক মোহাম্মদ, সে তো বাংলাদেশের চেহারা দেখে বোঝা যায়। যাই হোক, দেখেন সে কিন্তু ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে। আই উইল